তো এইখানে আমি আছি দ্য ওয়ান এন্ড অনলি দোহারের এগেইন কুটির শিল্প ছোটখাটো এই কুটির শিল্প যারা ব্লগার আছে সেই ব্লগ করতেছি আমি এখন। সামনে হচ্ছে কি একটা কেকের দোকান আছে, একটা পিছন থেকে খেয়ে আসলাম, আর একটা হচ্ছে খাবো এখন। আমার পাশে আছে হচ্ছে আমার ক্যামেরাম্যান তামিম হোসেন, সরি ভুইয়া। তো চলো যাই আমরা। চলো আমরা এখানে হাঁটতে হাঁটতে হাই আমাদের একটা কেকের দোকান পেয়ে গেলাম। আমরা হচ্ছে এখন কেক রিভিউ করবো, এটা হচ্ছে মেন কথা। পিস কত করে? 100 টাকা। 100 টাকা। আচ্ছা কোনটা কোন ফ্লেভার একটু যদি বলতেন? এটা হচ্ছে স্ট্রবেরি, ম্যাঙ্গো, আচ্ছা রসমালাই, একটা বাটার স্কচ, একটা চকলেট। আচ্ছা দেওয়া একটা বাটার স্কচ। এটা ট্রাই করতে পারি, এটা বেস্ট। আচ্ছা দেন তাহলে দেখুন। এইটা হচ্ছে গিয়ে হলো ম্যাঙ্গো অনেস্টলি কোন সেরকম না বলা আছে জিনিসটি সেরকম দেখতে অনেক ভালো লাগে। ট্রাই করে আমার তো ভালো লাগে না, কিন্তু না কেক ভালো আছে, কেক ভালো আছে, পুরো একবারে জিলির মতো লাগে। কিন্তু আমি নট এ বিগ ফ্যান। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম হচ্ছে ম্যাঙ্গো রিলেটেড জিনিসপাতি, ম্যাঙ্গো আমার ভালো লাগে না, যেটা আমি বুঝলাম। ভালোই বেক কত ভালো হয় নাই, মেন কত দিতে তো ভালো বেক হয় নাই অ্যান্ড খুবই মুশি আর কি। কেক যেরকম হচ্ছে ফ্লাফি হওয়ার কথা বা দেখা গেছে যেরকম হচ্ছে মানে আর কি লাইট হওয়ার কথা হোমমেড কেকগুলো, সেরকম লাইট না, ওরকম ফ্লাফি না, অনেকটা মুশি হয়ে গেছে, একটু ভারী টাইপের। বাট ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো হয়েছে। আই থিঙ্ক বেক সে ঠিক মতো এটা করতে পারেনি, এটা হচ্ছে সমস্যা হয়েছে। বাট আদার দেন দ্যাট এভরিথিং ইজ কাইন্ড অফ ওকে। আমি কত বেশি মাস্ট ট্রাই বলবো না এটা, আমি বলবো ওকে টাইপের চলে এরকম।